সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই নিবেদনে। চলুন দেখে নিই চটপট চারটে গুরুত্বপূর্ণ আপডেট। প্রথমেই আমরা দেখব ডোনাল্ড ট্রাম্পের বর্তমান আমেরিকার সমাজে গ্রহণযোগ্যতা কতখানি। তারপরে দেখব আব্বাস আরাগচি পাকিস্তান সফর সেরে তিনি গিয়েছিলেন ওমানে, আবারও ফিরছেন পাকিস্তানে, কিন্তু কেন সেই ডিটেলস জানবো। আমরা জানবো মাসুদ পেজেশকিয়ান ইরানের রাষ্ট্রপতি, তিনি একটি শর্ত লাগিয়েছেন, যে শর্তে আমেরিকার সঙ্গে ইরানের চুক্তি হতে পারে। ওদিকে ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছিলেন বেঞ্জামিন নেতানিয়াহুকে তিনি সম্পূর্ণ নিষেধ করেছেন, যুদ্ধবিরতি ভেঙে আর লেবাননে আক্রমণ করা যাবে না, কিন্তু সেই নির্দেশকে অমান্য করে বেঞ্জামিন নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে তিনি বাড়ির পোষা ল্যাপডগ বানিয়ে লেবাননের যথারীতি হামলা চালাচ্ছেন। চলুন আমরা এবার একে একে দেখে নিই সবকটা আপডেট। পদাতিকের আজকের নিবেদনে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু আব্দুল হালিম। গতকাল রাতে আমেরিকার প্রধান চারটে মিডিয়া হাউস আমেরিকার সমাজে বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের গ্রহণযোগ্যতা কতখানি তার উপরে জরিপ করে একটি রিপোর্ট প্রকাশ করে, আর সেই রিপোর্টে উঠে এসেছে এমন কিছু চমকপ্রদ তথ্য যা দেখে পৃথিবীর মানুষ এখন ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বেজায় হাসাহাসি করছে। কারণ ডোনাল্ড ট্রাম্প তিনি নিজেকে মনে করেন দ্য গ্রেটেস্ট অফ দ্য গ্রেটস, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষদের মধ্যে তিনি নাকি সর্বসেরা। সেই ডোনাল্ড ট্রাম্পের অবস্থা এখন আমেরিকাতে এতটাই খারাপ, সাধারণ মানুষ, চাকরিজীবী, ব্যবসায়ী, গৃহবধূ সমস্ত শ্রেণীর মানুষ এখন ডোনাল্ড ট্রাম্পকে একজন অনির্ভরযোগ্য, মিথ্যাবাদী, চতুর, ফন্দিবাজ, যুদ্ধবাজ এবং লম্পট এই সমস্ত অ্যাডজেক্টিভ গুলো দিয়ে তাকে এখন শনাক্ত করছেন। তিনি একাধারে চোর, অন্যধারে পিডোফাইল, একাধারে মিথ্যাবাদী এবং অভিনেতা। ফলে স্বাভাবিকভাবেই আমেরিকায় 2025 সালের জানুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্পের গ্রহণযোগ্যতা যখন তুঙ্গে ছিল, এক বিপুল পরিমাণ মানুষের জনমত নিয়ে আমেরিকার মসনদে বসেছিলেন। কিন্তু জানুয়ারি মাস সেই শুরু, আর 2025 সালের জানুয়ারি মাসের পর থেকে ধারাবাহিকভাবে রেটিং পড়তে শুরু করেছে ডোনাল্ড ট্রাম্পের। আর আজকে এসে দেখুন কোন জায়গায় দাঁড়িয়েছে ডোনাল্ড ট্রাম্প। এই মুহূর্তে আমেরিকার মাত্র 34% মানুষ ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করছেন একজন নির্ভরযোগ্য শাসক হিসেবে। উল্টো থেকে 66% মানুষ তারা মনে করছে যে ডোনাল্ড ট্রাম্প দেশ পরিচালনার পক্ষে একজন অযোগ্য উন্মাদ, তিনি আমেরিকার রাষ্ট্রপতি হওয়ার উপযুক্ত নন, তিনি মানসিক স্থিতি হারিয়েছেন, তার ঠিকানা পাগলা গারদে হওয়া উচিত এবং অবিলম্বে তার রাষ্ট্রপতি পদ ত্যাগ করা উচিত। অপরদিকে আরো একটি জরিপে দেখা যাচ্ছে আমেরিকার 55% মানুষ তারা মনে করছেন খুব জরুরি অবস্থায় ডোনাল্ড ট্রাম্পকে রাষ্ট্রপতি পদ থেকে বহিষ্কার করা উচিত, তাকে ইমপিচ করা উচিত, নইলে আমেরিকার সমাজকে ধ্বংস করে দেবে এই উন্মাদ দানবটা। অতএব আমেরিকার হোয়াইট হাউসের জন্য এই ব্যক্তি অত্যন্ত বিপজ্জনক। হোয়াইট হাউস থেকে এই বিপজ্জনক প্রাণীটিকে অবিলম্বে সরানো উচিত আমেরিকার স্বার্থে, বিশ্ব শান্তির স্বার্থে। কারণ গোটা পৃথিবীতে এই মুহূর্তে যে অশান্তি, যুদ্ধ, দ্রব্যমূল্য বৃদ্ধি, নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে, তার মূল চক্রী হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি আমেরিকার মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের সঙ্গে হাত মিলিয়ে এখন সারা পৃথিবীতে যুদ্ধ খেলা করছেন। ওদিকে আমার বোর্ড অফ পিস খুলে গোটা পৃথিবীর কাছ থেকে চাঁদা দাবি করছেন। কেন আমেরিকার মানুষ ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করছে চলুন আমরা দেখে নিই। 1 নম্বর, রাইজিং ফুয়েল প্রাইস অ্যান্ড ইনফ্লেশন। 77% আমেরিকান ভোটার তারা ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করছেন দেশের জ্বালানি এবং জিনিসপত্রের দাম বৃদ্ধির জন্য দায়ী হচ্ছেন এই দানব ডোনাল্ড ট্রাম্প। 2 নম্বর, আমেরিকার সাধারণ মানুষ তারা ইরান যুদ্ধ নিয়ে কি ভাবছে চলুন দেখে নিই। ইরান ওয়ার অ্যান্ড ফরেন পলিসি ডোনাল্ড ট্রাম্পের, সেই ক্ষেত্রে 64% মানুষ ডোনাল্ড ট্রাম্পের এই যুদ্ধ নীতিকে সরাসরি তিরস্কার করেছেন। তারা মনে করছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে অন্যায় যুদ্ধ করছে, যে যুদ্ধে আমেরিকার কংগ্রেসের অনুমোদন নাই। আর এই যুদ্ধ লড়ে ডোনাল্ড ট্রাম্প পারিবারিক ব্যবসায়িক ফায়দা লুট করছেন তেলের বাজার থেকে, শেয়ার মার্কেট থেকে। সুতরাং এই যুদ্ধ ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি হচ্ছে, ওদিকে আমেরিকার সাধারণ মানুষ তারা ক্রমশ বিপদে পড়ছেন। আমরা দেখব কস্ট অফ লিভিং ক্রাইসিস, যেটা সব থেকে বড় সমস্যা আমেরিকার সমাজের।
কস্ট অফ লিভিং ক্রাইসিস বিষয়ে আমেরিকার মানুষ 82% মানুষ এখন মারাত্মকভাবে উদ্বিগ্ন। আর এটাই সব থেকে বড় সূচক যে আমেরিকা এখন বিপদে। শুধু ইরান বিপদে নয়, গাজা বিপদে নয়, লেবানন বিপদে নয়, আমেরিকার গরিব মানুষও অনুরূপভাবে এই মুহূর্তে বিপদগ্রস্ত ডোনাল্ড ট্রাম্পের জন্য। স্বাভাবিকভাবে একটা দেশের 82% মানুষ যদি উদ্বিগ্ন হন কোনো একটি বিষয়, তারা কস্ট অফ লিভিং ক্রাইসিস, আমেরিকার সাধারণ খেটে খাওয়া মানুষ, ছাত্র, কৃষক, বণিক প্রত্যেকে এই মুহূর্তে যেভাবে আমেরিকার দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে